আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি আজকে নিয়ে চলে এসেছি জিলাপির রেসিপি। তো আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে আমি 1 বাটি মতো ময়দা নিয়েছি, সেটা রুল ময়দা অনেকেই বলে। তো এখানে অল্প পরিমাণে লবণ দিলাম, আর এখানে খাবার সোডা ব্যবহার করলাম। আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন, আমি খাবার সোডা ব্যবহার করলাম। তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে আমি বেটারটা তৈরি করে নেব। অল্প অল্প করে দেবেন, একবারে জলটা দেবেন না, নাহলে ব্যাটারটা হয়তো নরম হয়ে যেতে পারে, পাতলা হয়ে যেতে পারে। তো দেখুন ব্যাটারটা কিভাবে তৈরি হবে, এরকম তৈরি হবে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না। তো আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে। চলুন এবার সেরাটা বানিয়ে নিই। সেরার জন্য এখানে নেব 2 বাটি আমি চিনি নেব। তো আমি এখানে 2 বাটি চিনি নিয়েছি। এখানে আমি 1 গ্লাস মতো জল দেব। 2টা আমি মশলা দিয়ে দেব, দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি সেরাটা তৈরি করে নেব। দেখুন আপনারা এতে ফুড কালার দিতে পারেন, কিন্তু আমি ফুড কালারটা দিইনি, কালার ছাড়াই বানাবো আমি। এখানে একটারে সেরাটা আপনারা তৈরি করবেন। দেখুন অনেকটা চটপটে হয়ে গিয়েছে। তো আমার সেরাটা দেখুন রেডি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে রাখবো। আমি তেল দিব কড়াইতে। এখানে আপনারা সাদা তেলটা ব্যবহার করবেন। তেলটা গরম হয়ে গিয়েছে কি দেখলাম, তো উঠে গিয়েছে, গরম হয়ে গিয়েছে। এবার আমি জিলিপি ছেড়ে দেব। আমি এখানে একটা বোতলের সাহায্য করেছি, বোতলটা ফুটো করেছি। গজালের সাহায্যে, পেরেকের সাহায্যে আপনারা ফুটো করে নেবেন। আপনাদের মন মতো সাইজ করে নেবেন জিলিপির সাইজটা। আমার এরকম সাইজই পছন্দ, সেজন্য আমি এভাবেই করেছি। এবার আমি উঠিয়ে নেব, সেরায় দিয়ে দেব। তো দেখুন আজকের আমার জিলাপি রেসিপি তৈরি হয়ে গিয়েছে। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যেন সবার আগে আমার ভিডিও পৌঁছে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে।